আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমার চতুর্থ ব্লগ। তো সকাল 5টায় আমি উঠে গেছিলাম, উঠে একটু পড়তে বসেছিলাম, কারণ আজকে হাঁটতে যাইনি। আগে ভাবলাম যে আগে একটু পড়াশোনাটা করে নিয়ে তারপর আমি হাঁটতে যাব। তো এই তো বসে পড়লাম লাইলি মজনুটা শেষ করার জন্য। এটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। এটা শেষ করে তারপরে আরেকটা বই ধরতে হবে। পড়াশোনার অনেক চাপ চলছে এখন, আর সামনে আমাদের পরীক্ষা। তো এই তো লাইলি মজনু বইটা পড়ছিলাম। আমি প্রায় পড়েছিলাম, এটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো 1 ঘন্টা 30 মিনিটের মতো আমি এখানে বসে পড়েছিলাম। পড়ার পরে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল সেগুলো নোট করলাম। অনেকগুলো প্রশ্ন ছিল যেগুলো আমার মনে হলো যে এগুলো আসতে পারে পরীক্ষাতে, তো ওগুলো আমি সম্পূর্ণ নোট করে রাখছি। পড়াটা ইম্পর্ট্যান্ট, বাট তার চাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে পড়ার পরে সেগুলো নোট করে রাখা। নোট করলে হয় কি, পরীক্ষার আগে সেই নোটটা আমি একটু পড়লে আমি সম্পূর্ণ বুঝতে পারবো এর সম্পর্কে, এই বইটার সম্পর্কে, যে কী কী বলছিল এই বইয়ে। তাই এটা আমি কখনো স্কিপ করি না, এটা সবসময় করি। পড়া শেষে মনে হলো আজকে হাঁটতে না যাই, আজকে একটু এক্সারসাইজ করি। তো আজকে আমি এক্সারসাইজ করছিলাম 15 থেকে 20 মিনিট এইরকম টাইম ধরে আমি একটু এক্সারসাইজ করছিলাম। শীতে ব্যায়াম করার ভালো কারণ হচ্ছে যে ব্যায়াম শেষে গোসলটা অন্তত করা যায়। তো গোসলটা শেষ করে খাইতে বসছিলাম। তো এই দেখেন আমার ভাই কি করতেছে, ফ্যান দিয়ে খিচুড়িটা ঠান্ডা করতেছে। তো আজকে সকালে মা খিচুড়ি রান্না করছিল, খিচুড়ি আর ডিম ভাজি। এটা আমি খাইছি আর আমার টিফিনেও নিয়ে গেছিলাম। তো এটা আমার খুবই প্রিয় খাবার। খাওয়া শেষ করে এসে আমি রেডি হয়ে গেলাম অফিসের জন্য। আর আমার ব্যাগটাও গুছিয়ে নিলাম, যেগুলো বাইরে রাখা ছিল বই টই খাতা, এগুলো সব দরকারি জিনিসপত্র আমি আমার ব্যাগে ঢোকাচ্ছিলাম। অফিসে ফ্রি টাইমে আমি বই পড়ি। তো এখানে আমি নিয়েছিলাম একটা খাতা, একটা নোটবুক, আর লাইলি মজনু বইটা, আর আমার ডেইলি প্ল্যানারটা, আমি যেটা সবসময় আমার কাজে লাগে। যখন যেটা করি সেটা পাই টু পাই ওখানে লিখে রাখি। আর দিন শেষে হিসাব করি যে আমি কত ঘন্টা কোন কাজটা করলাম, কত ঘন্টা আমি পড়লাম, কত ঘন্টা ঘুমালাম। যেগুলো উপকারী সেগুলো আমি লিখে রাখি, যে আজকের দিনটা আমার প্রোডাক্টিভলি কাটছে। তারপর নিলাম আমার টিফিন বক্স। এটা আমার লাঞ্চের টাইমে আমি এটা খাবো, খিচুড়িটাই খাবো। আমি ছুটির দিনে বাসায় এসে আমি 40-50টা রুটি বানিয়ে ছেঁকে ছেঁকে ফ্রিজে রেখে দিই, যাতে আমি পরের দিন সেগুলো খাইতে পারি আর টিফিনে নিয়ে যাইতে পারি। তাহলে আর হয় কি, যে পরিশ্রমটা হয় না, প্রতিদিন যে বানাইতে হবে এগুলো হয় না। তারপর আমি ছোট পার্সটা নিলাম, এর ভিতরে টাকা পয়সা এগুলো রাখি আমি। মানে মেয়ে মানুষ কি দেখেন, ব্যাগের ভিতরে ব্যাগ, বড় ব্যাগ, তার ভিতরে আবার ছোট ব্যাগ। তারপর আমি আমার সানগ্লাসটা নিয়ে নিলাম, এটা পড়ার সময় আমার দরকার হয় মাঝে মাঝে। আর কম্পিউটারে কাজ করতে বসলে তখন আমি এটা দিই, যাতে চোখের যেন ক্ষতি না হয়। তো এই তো আমার ব্যাগ গোছানো এখন শেষ, এখন আমায় অফিসে যেতে হবে। এটা একটা স্টেরি নাইট আঁকানো একটা ব্যাগ, আমি কক্সবাজারে যাওয়ার সময় নিয়েছিলাম। এটা, এই ব্যাগটা আমার খুবই পছন্দের একটা ব্যাগ, ভিনসেন্ট ভ্যান গগের আঁকানো স্টেরি নাইট। তো এই তো এখন বেরিয়ে পড়লাম আমি অফিসে যাওয়ার জন্য। এখন আজকে যা শীত পড়ছিল দেখেন, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে, এত কুয়াশা পড়ছে এত। তো আধা ঘন্টা পরে আমি অফিসে চলে আসলাম। এসে ফ্রি টাইমে আমি একটু বইটা খুললাম পড়ার জন্য। এটা আমি পড়েছিলাম মনে হয় 1 ঘন্টা পড়েছিলাম বইটা। এটা লেখা আছে আমার ডেইলি প্ল্যানারে। 1 ঘন্টা ধরে এই বইটা পড়ছিলাম। শেষ করতে হবে, সব কিছুই আসলে শেষ করতে হবে। তো বইটা আমি 2বার পড়েছিলাম, একটা সকালে আর একবার বিকালে পড়েছিলাম। আমার মামাতো বোন অসুস্থ ছিল, তাই আসার সময়ের জন্য একটা কমলা নিয়ে আসছিলাম। তো বাসায় এসে ঢুকেই ব্যাগটা রাখার সাথে সাথেই দেখি যে আমার ভাই আমার পড়ার টেবিলের উপরে আমার গাছের ফুল দিয়ে, এই যে দেখেন কি সুন্দর হার্ট করে রাখছে। এটা আমার বাগান বিলাসের ফুল। আর বাগান বিলাসটা অনেক বড় হয়েছে, তো ওগুলারই ফুল কুড়াই কুড়াই ও এগুলো করছে। তো এই তো ফ্রেশ হয়ে আমি একটু খাইতে বসছিলাম, ডিনারটা কমপ্লিট করতে হবে। আমি 7টার মধ্যেই খাবারটা খেয়ে নিই। এখানে আজকে আমি তো দুপুরে বাসায় থাকি না, তো ডিম ভুনা করছিল, সবাই দুটা দুটা করেই খাইছিল। তো এখানে আমার জন্য 2টা ডিম ছিল, তো আজকে আমি 2টা ডিম দিয়ে খাবো। ডিম ভুনা ইজ মাই ফেভারিট, আই লাভ দিস ডিম ভুনা। আর আমার মায়ের হাতের রান্না অনেক সুন্দর, অনেক। তো এখন আমি খাবো। খাওয়া দাওয়া শেষ করে
দেখি কী করা যায়। তো এখন আমি খেয়ে নিচ্ছি। খাওয়ার শেষ করে দেখি যে মা তেল পিঠা বানাচ্ছিল, তো ওখানে একটু গেলাম, একটু হেল্প করা যায় কি না। তেল পিঠাটা আমার খুব ভালো লাগে। আমার বেশি কোনো পিঠা ভালো লাগে না, এক হচ্ছে তেল পিঠা আর একটা হচ্ছে ঝালের পিঠা, যে কুলি পিঠা বলে না, সাজ করে ডিজাইন করে করে বানায় আলু দিয়ে, ডাল দিয়ে, অনেকে ডাল দেয়। তো ওই পিঠা আর এই পিঠাটা আমার খুব ভালো লাগে। এই দেখেন আমার আম্মু বানাইছে। তো কাজ শেষে ফ্যামিলিকে টাইম দেওয়া মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আজকে এইটুকুই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন।